আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিও ক্লাসটি আসলে জটিল ব্যাংকিং অপারেশন ও শরিয়া বিশ্লেষণ বিষয়ে প্রথম ক্লাস। জটিল ব্যাংকিং অপারেশন ও শরিয়া বিশ্লেষণ। তো আমরা একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসটা উপস্থাপন করব। প্রথমে আমি শেয়ার করে নিচ্ছি। আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি দেখতে পাবেন। এবং এইটা আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা অন করে নিই। তো এখন যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হলো জটিল ব্যাংকিং অপারেশন ও শরিয়া বিশ্লেষণ। এটা আসলে আমাদের ট্রেনিং ম্যানুয়ালের 4 নাম্বার চ্যাপ্টার। এটার উদ্দেশ্য হলো আধুনিক ব্যাংকিং টুলসের শরিয়া মূল্যায়ন। আধুনিক ব্যাংকিং টুলস গুলো যে মূল্যায়ন করতে হবে, এটা আসলে ইসলাম বিরোধী নাকি জায়েজ নাকি হালাল, এটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণ এইটা এমন একটা জটিল, এই টুলসগুলো এমন জটিল, এই কৌশলগুলো এমন জটিল, এটাকে হালাল বলা হয়েছে এবং জায়েজ বলা হয়েছে, কিন্তু এগুলো আসলে ইসলাম বিরোধী। কিভাবে সেটা আমরা আমরা দেখছি। তো তো দেখেন, জটিল ব্যাংকিং অপারেশন। তো প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি, আধুনিক অর্থ ব্যবস্থার ভিত্তি। আধুনিক অর্থ ব্যবস্থার ভিত্তি হলো, দেখেন, হিসাব বিজ্ঞানের মৌলিক যে সমীকরণ, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। এটার মধ্যেই একটা বিশেষ সমস্যা আছে। সমস্যাটা হলো, দেখেন, এখানে লায়াবিলিটিটাকে অ্যাসেটের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আপনি ঋণ নিয়ে 3 তলা বাড়ি করলেন, একটা গাড়িও কিনলেন, আপনার নিজস্ব টাকা খুব সামান্য, অতিশয় নগণ্য বলে পরিত্যাজ্য। আমরা ফিজিক্স পড়তে যে এই কথাটা শিখেছিলাম, যে দশমিকের পরে এত ছোট অঙ্ক, যে ওইটা অতিশয় নগণ্য বলে পরিত্যাজ্য। তো আপনার এখন লায়াবিলিটির পরিমাণ এত বেশি আর ইকুইটির পরিমাণ এতই কম, মানে আপনার নিজস্ব সম্পদ বলে কিছু আছে বলে মনে হয় না। তো আপনার লায়াবিলিটিটাই এখন আপনার অ্যাসেট। তো এই লায়াবিলিটির বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম কি ধার ধার করে ঘি খেতে বলেছে? ইসলাম কি ধার করে 3 তলা বাড়ি, 10 তলা বিল্ডিং অথবা গাড়ি কিনতে বলেছে? কিন্তু আমরা কিন্তু সেটাই করছি। লোন নিয়ে বাড়ি করতে হচ্ছে আমাদের, লোন নিয়ে গাড়ি কিনতে হচ্ছে আমাদের, স্ট্যাটাস মেনটেন করতে হচ্ছে। এই সমীকরণটা আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে ফেলেছি। এই সমীকরণের উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট চলছে, অ্যাকাউন্টিং চলছে। সমস্ত কোম্পানির অ্যাকাউন্টিং শুরুই হয় এই অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি দিয়ে। আমরা কিন্তু মুসলিম, আমাদেরকে কোরআনের অনুসরণ করতে হবে, হাদিসের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছে, অর্থনৈতিক জিনিসগুলো যেভাবে সম্পদগুলো যেভাবে ব্যবহার করতে বলেছে সেভাবেই করতে হবে। আপনি ধার করা, অন্যের ধার করা এই থিওরি নিয়ে কিন্তু জীবন চালালে আপনার জীবনটা ইসলামের ওপর প্রতিষ্ঠিত এটা বলা যাবে না। কারণ এই এই সমস্যা হলো যে অ্যাসেট হলো মোট সম্পদ। আপনার মোট সম্পদ হিসাবের দিক থেকে ঠিকই আছে যে মোট সম্পদ, কিন্তু আপনার বিশ্বাসের দিক থেকে এই লায়াবিলিটিকে সম্পদ মনে করা যাবে না। আপনি অ্যাকাউন্টিং এর হিসাব করছেন যখন একটা কোম্পানি, তখন অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। আমি বলছি না যে এই হিসাবটা ভুল বা এটা বাদ দিতে হবে। আমি ব্যক্তিগত পর্যায়ে এখান থেকে বা এই লায়াবিলিটি অংশটুকু বাদ দিতে বলছি। কারণ এই লায়াবিলিটির ওপর আপনার অ্যাসেট যদি নির্ভরশীল হয়ে যায়, তাহলে আপনার জীবনটা সুদের ওপর নির্ভরশীল হয়ে যাবে। কারণ এই ঋণটা আসছে সুদের ওপর ভিত্তি করে। কোনো ঋণ সুদ ছাড়া আসবে না। যেভাবেই হোক সেটা সুদের উপর নির্ভর করে চলছে। তাহলে আপনি লায়াবিলিটিকে যখন জীবন থেকে বাদ দিবেন, তখন আপনার জীবনটা ইসলামের ওপর প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। মানে আপনার প্ল্যাটফর্মটা সঠিক জায়গায় হবে। আপনি সঠিক প্ল্যাটফর্মে দাঁড়াবেন, তারপরে সঠিক ট্রেনে ওঠার সুযোগ পাবেন। কিন্তু আপনার ইনকামটাই যদি হারাম হয়, তাহলে আপনি ভুল প্ল্যাটফর্মে দাঁড়াবেন এবং ভুল ট্রেনেই উঠবেন। আর ভুল ট্রেনে ওঠার পর আপনার গন্তব্য থেকে আপনি অনবরত দূরে সরে যেতে থাকবেন। সুতরাং প্রথম যে প্ল্যাটফর্ম, প্রথম যে আপনার জিরো গ্রাউন্ড, সেইটা সঠিক স্থানে হতে হবে। আপনার গ্রাউন্ড, যে পায়ের নিচে যে মাটিটা, সেইটা সেই অর্থনীতি যে সম্পদ, সেইটা ইসলাম ভিত্তিক হতে হবে।
তো এই এই সূত্রটাকে ব্যক্তিগত পর্যায় থেকে বাদ দিতে হবে। অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি, লাইবিলিটি প্লাস ইকুইটি না। আপনি ব্যক্তিগত পর্যায়ে ভাববেন অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি, আর লাইবিলিটি খুব তাড়াতাড়ি শোধ দেওয়ার চেষ্টা করতে হবে, এবং আপনাকে নিজেকে এবং নিজের পরিবারকে ঋণ মুক্ত করতে হবে। লাইবিলিটি হলো ঋণ এবং দায় শুধু না, এইটার সাথে সুদ জড়িয়ে আছে, এবং সুদ সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতেই থাকবে। সুতরাং এই লাইবিলিটি থেকে আমাদেরকে বাদ দিতে হবে, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমরা সবাই এই লাইবিলিটি থেকে মুক্ত হতে পারি। ইকুইটি হলো মালিকানা ভিত্তিক, সম্পদ ভিত্তিক, আমাদের বিচরণ হবে সম্পদ ভিত্তিক, আমাদের অগ্রগতি হবে সম্পদ ভিত্তিক। আমরা ইকুইটি ছাড়া কিছু ভাববই না। ইকুইটিটা ব্যবসার ক্ষেত্রে হবে, আমার ব্যক্তিগত পর্যায়ে হবে। ব্যবসার ক্ষেত্রে যখন হবে তখন আমরা অংশীদারির ভিত্তিতে, অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ব্যবসা করব। কোনো ঋণ নিয়ে ব্যবসা করব না, এই লায়াবিলিটি নিয়ে কোনো ব্যবসা করব না। অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কি ঋণ হবে নাকি উৎপাদন ও অংশীদারিত্ব? এটা হলো প্রশ্ন আপনার কাছে। আসলে উৎপাদন এবং অংশীদারিত্ব, এইটা এইটাই ভিত্তি হবে আপনার অর্থনৈতিক উন্নয়নের। এটা যদি ভিত্তি না হয়, যদি ঋণ আপনার ভিত্তি হয়, তাহলে সেটা আসলে বাবল ইকোনমি, মানে শুধু টোকা লাগলেই ফেটে যাবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে, যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংকগুলোর অবস্থা দেখেন, এইখানে এই ঋণ ভিত্তিক ব্যাংকিং এর কারণেই আজকে তাদের এই অবস্থা। ইসলামের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, ইসলাম কি উৎসাহিত করে? ইসলাম বৈধ উপার্জন বা রিজিক উৎসাহিত করে, ব্যবসা ও উৎপাদনকে উৎসাহিত করে, অংশীদারিত্ব বা পার্টনারশিপ, ঝুঁকি ভাগাভাগি, রিস্ক শেয়ারিং, এই চারটা জিনিস নিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। বৈধ উপার্জন, ব্যবসা, উৎপাদন, অংশীদারিত্ব, ঝুঁকি ভাগাভাগি, এই চারটার বাইরে আমরা বেরোবো না। চারটার বাইরে বেরোলেই আপনি পড়ে যাবেন এই লাল দাগ দেওয়া এই এই ক্ষেত্রে, সেটা হলো সুদ ভিত্তিক ঋণ নির্ভর অর্থনীতি। আমরা এই সুদ ভিত্তিক ঋণ নির্ভর অর্থনীতির বিরুদ্ধে জিহাদ করব। সুদ ভিত্তিক ঋণ নির্ভর অর্থনীতিকে ভেঙে দেব। এই সুদ ভিত্তিক ঋণ নির্ভর অর্থনীতিকে মানব না। এইটা আমরা উপড়ে ফেলবো, শিকড় সহ উপড়ে ফেলবো। আমরা প্রতিটা ইউনিয়নে ব্রাদারলি সোসাইটি গঠন করব, ভ্রাতৃত্ব সমাজ, ভ্রাতৃ সমাজ। আমরা সমবায় সমিতির মাধ্যমে আমরা কি করব? বৈধ উপার্জন করব, ব্যবসা করব, সেখানে উৎপাদন করব, সেখানে অংশীদারিত্ব থাকবে, সেখানে ঝুঁকি ভাগাভাগি থাকবে। কোনো ঋণ থাকবে না, কিস্তি থাকবে না, সুদ থাকবে না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 275 নম্বর আয়াত বারবার পড়বেন, তাহলে পারে আপনারা এই ইসলামের অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা বুঝতে পারবেন, এবং কিয়ামতের দিন আমাদেরকে কি ফেস করতে হবে, কিসের মুখোমুখি হতে হবে এই সুদের কারণে, সেটা আমরা দেখতে পাবো বা জানতে পারবো বা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি? ঋণ সম্পর্কে ইসলাম যেটা বলে সেটা হলো ঋণকে গুরুতর দায়িত্ব হিসাবে দেয়া হয়েছে। গুরুতর দায়িত্ব মানে ঋণ আপনাকে পরিশোধ করতে হবে, সবকিছুর আগে আপনাকে ঋণটা পরিশোধ করতে হবে। ঋণের বোঝা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এর দায় বহাল থাকবে। আপনি যেখানেই থাকেন, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আপনার দায় থেকে এড়াতে পারবেন না, আপনিও পারবেন না, আপনার পরিবারও পারবে না। আপনার সম্পদের উপরে এই দায় পড়ে যাবে। ঋণ জরুরি প্রয়োজনে বৈধ, জরুরি প্রয়োজনে ঋণ নিতে হতে পারে, কিন্তু এ অভ্যাস বা ব্যবসায় পরিণত করা যাবে না। ঋণ নেওয়াকে ব্যবসা দেওয়া যাবে না, ব্যবসা করা যাবে না। ঋণ নেয়া দেওয়ার ব্যবসা করা যাবে না। মানে ঋণ দিয়ে আমি ব্যবসা করি, আমার তো অনেক টাকা, তো টাকাগুলো খাটাই, টাকা খাটাই, এটাই আমার ব্যবসা। এটা হলো সুদের কারবার। আল্লাহ কিন্তু সুদের কারবার না, সুদটাকে নিষিদ্ধ করেছে। তো সুদ নিষিদ্ধ করেছেন, আপনি ঋণ দেওয়ার ব্যবসা করতে পারেন, কিন্তু সুদটা নেওয়া যাবে না। তার মানে কি আপনি আর ব্যবসা করবেন? এটাই তো আর ব্যবসা না। হ্যাঁ, আপনি বিনা সুদে যদি ঋণ দিয়ে বেড়ান তো সমস্যা নাই, কিন্তু ঋণ দেওয়ার পর অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। তো এই কাজ কেউ আসলে করবে না। খুব কাছের মানুষ বা একজন বিপদগ্রস্ত মানুষকে হয়তো ঋণ দিয়ে মানুষ সাহায্য করে থাকে, কিন্তু ঋণের ব্যবসা করে না। কিন্তু যারা ঋণের ব্যবসা করে তারা আবার বিপদগ্রস্ত ব্যক্তির কাছেই ব্যবসা করে এবং সুদ খায়।
তা আমরা দেখেন ডেট ইকোনমি বনাম ইসলামিক ইকোনমি এইটার পার্থক্যটা বোঝার চেষ্টা করি। ঋণ নির্ভর অর্থনীতি, ইসলামী অর্থনীতি। ঋণ নির্ভর অর্থনীতি হলো রিস্ক ট্রান্সফার করে। আপনি যখন কাউকে ঋণ দেন, তখন ঋণ ঋণ নিল, সমস্ত রিস্ক তার হয়ে গেল। এই টাকা নিয়ে সে কি করবে? বিলাসী জীবনযাপন করবে নাকি ব্যবসা করবে? আর ব্যবসা করলে ব্যবসাটা লাভ হবে কি লস হবে, সেইটা এই ঋণ শোধ দেওয়ার জন্য কোনো শর্ত না। শর্ত একটাই, ঋণ পরিশোধ করতে হবে সুদ সহ। কাজেই এটা ঋণ ট্রান্সফার। কিন্তু ইসলামী অর্থনীতি রিস্ক শেয়ার করে, রিস্ক শেয়ারিং। এখানে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা হবে, এবং লাভ হলেও ভাগাভাগি, লস হলেও ভাগাভাগি। ঋণ নির্ভর অর্থনীতি ইন্টারেস্ট ঋণ নির্ভর, রিবা নির্ভর, সুদ নির্ভর। আর ইসলামী অর্থনীতি প্রফিট শেয়ারিং, লাভ হলে সেটা শেয়ারিং হবে, সেটা ভাগাভাগি হবে। ডেট ফাইন্যান্সিং, আপনার ধরেন একটা ব্যবসা করছেন, আপনার টাকা দরকার, 5 লাখ টাকা দরকার। সেইটা ঋণ নির্ভর অর্থনীতি আপনাকে ঋণ দিবে আর সুদ খাবে, কিন এবং আপনাকে ঋণের বোঝা বহন করতে হবে। কিন্তু ইসলামী অর্থনীতি আপনাকে এই কষ্ট করতে হবে না। আপনার 5 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা দেয়া হবে, সেটা ইকুইটি আপনাকে বিক্রি করতে হবে। ওই ব্যবসার ইকুইটি, 5 লাখ টাকার ইকুইটি বিক্রি করতে হবে, মানে 5 লাখ টাকার অংশীদারিত্ব আপনাকে বিক্রি করে দিতে হবে। মানে 5 লাখ টাকা নিলেন এই ব্যবসার, দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা মানে ব্যবসার 20%। মোট ব্যবসা হলো 80 লাখ। আপনি বা আপনি নিচ্ছেন হলো 20 লাখ। তাহলে এই 20 লাখ মানে হলো 20%। এইরকম ভাবে আপনার আপনাকে মানে ফাইন্যান্সিং করা হবে, মানে ইকুইটি ফাইন্যান্সিং। স্পিকিউলেশন আছে ঋণ নির্ভর অর্থনীতিতে, যে স্পিকিউলেশন মানে সময়ের সাথে সাথে টাকা বাড়ে। আর যে জিনিসটা আপনার এই স্পিকিউলেশনটা, এই যে এই ইসলামী ব্যাংকগুলো যে মুনাবাহা করছে, সেটার মধ্যেও কিন্তু স্পিকিউলেশন আছে। সেটা দেখেন যে ওই আহ, জিনিসটা আর তাদের কাছে আসেই না, তাদের হাতে আসেই না, তারা মালিকানা গ্রহণই করে না। ওইটা ওই দোকান থেকেই বিক্রি হয়ে যায়, এবং সেখানে আর হলো কাগজে কলমে শুধু শুধু লেখা থাকে যে এই আমি বিক্রি করলাম। তো এইটাও কিন্তু মানে ভালো করে চিন্তা করলে এটাও কিন্তু স্পিকুলেশন। তাহলে এটা ইসলামী ব্যাংকিং হচ্ছে কিভাবে? স্পিকুলেশন মানে অনিশ্চিত, অনিশ্চিত, মানে এটার মালিকানা ছাড়া বিক্রি করাই হলো স্পিকুলেশন। যেমন ধরেন একটা দোকান, একজনকে দোকানের বাইরে ফুটপাতের উপর দাঁড়িয়ে তার সাথে বার্গেনিং করছেন, আর বলছেন দোকানের ভিতর হয়তো কাঁচের জানালা, সেই কাঁচ দিয়ে ঘেরা দোকান, হ্যাঁ, কাঁচের সেলফে রাখা আছে একটা জিনিস। আপনি দোকানের ভিতর না যেয়ে ফুটপাতের উপর দাঁড়িয়ে একজনের কাছে ওই জিনিসটা বিক্রি করে দিলেন, যেটার আপনি মালিকানা হননি। সেটা বললেন যে ওই জিনিসটা আমি 10,000 টাকায় তোমাকে বিক্রি করব। সে রাজি হলো, তুমি এখানে দাঁড়াও, আমি 10,000 টাকায় নিয়ে আসছি। দোকানের ভিতর যে সে 8,000 টাকা দিয়ে জিনিসটা কিনে তাকে তার কাছ থেকে 10,000 টাকায় নিয়ে নিল। এই যে প্রথম যে বার্গেনিংটা হলো এবং চুক্তি হলো, মৌখিক হোক, যে রাজি হলো, এটাই হলো এটাই হলো স্পিকুলেশন। যে সে মালিকানা হলো না, কিন্তু সে ওখান থেকে দাম দর করে নিয়ে নিল। আরেকটা আরো স্পষ্ট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো ধরেন আম গাছ, আম গাছে মুকুল হয়নি, অথবা মুকুল হয়েছে, অথবা কেবল গুটি আম এসছে। এই যে পাতা আছে, অথবা মুকুল আছে, অথবা গুটি আম আছে, অথবা কাঁচা আম আছে, এরকম অবস্থাতে বলা হলো যে এখানে 5 মণ আম আছে, এই 5 মণ আম 10,000 টাকায় আমি নিয়ে নিলাম। কিন্তু মাপার পরে সেটা আসলে 5 মণ না, 10 মণ হতে পারে, অথবা মাপার পরে 2 মণ হতে পারে, ঝড়ের কারণে পড়ে যেতে পারে, হ্যাঁ, অথবা মুকুল অবস্থায় মুকুল বেশি হয়েছে, কিন্তু শিলাবৃষ্টির কারণে সকল মুকুল নষ্ট হয়ে গেল। আর আপনি কিন্তু যে কিনলো ওই গাছটা, সে কিন্তু ঠকে গেল। এটা হলো স্পিকুলেশন, এটা হলো স্পিকুলেশন, অনিশ্চিত। আপনি বেচা বিক্রি করবেন, জিনিসটা একদম সামনে থাকতে হবে, আপনার সামনে থাকতে হবে, এটার কোয়ালিটিটা সরাসরি পরীক্ষা করার সুযোগ থাকবে, এবং যে বিক্রেতা সে এটার মালিকানা ঝুঁকি বহন করে বিক্রি করবে, বিক্রি করা পর্যন্ত ঝুঁকি বহন করবে, এবং এটার কোয়ালিটিটা ওপেন থাকবে,
এটা যে গুণ আছে, ভালো নাকি কতখানি ভালো, কতখানি খারাপ, কতখানি ছোট, কতখানি বড়, এইরকম সবকিছু, সাইজ কিরকম, সবকিছু কিন্তু যে ক্রেতা তার কাছে একদম খোলা থাকবে। এখানে কোনো গোপনীয়তা থাকবে না। কিন্তু যদি গোপনীয়তা থাকে, যদি অনিশ্চয়তা থাকে, সেটাই হলো স্পিকুলেশন। এই ঋণ নির্ভর অর্থনীতিতে এই ধরনের বেচা বিক্রি বেশি হয়ে থাকে, এবং তথাকথিত ইসলামী ব্যাংকগুলোতে এটা আরো বেশি হচ্ছে। তারপরে রিয়েল বিজনেস, এটা হলো ইসলামী অর্থনীতিতে তা থাকবে না। সরাসরি রিয়েল বিজনেস যদি ব্যবসা হয়, আমের ব্যবসা, আম সরাসরি নিয়ে ব্যবসা করতে হবে, মনে মনে বিক্রি না, মনে মনে আর কাগজে কলমে বিক্রির কোনো ব্যাপার থাকবে না। ইসলামী অর্থনীতি সরাসরি ব্যবসা করে লাভ করে আসবে। হ্যাঁ, এই যে আপনার ইজারা সুকুক বলা হচ্ছে, ওখানে রেট দিয়ে দিচ্ছে, সময় দিয়ে দিচ্ছে। আবার হলো দেখা যাচ্ছে যে বিল্ডিং বা সম্পত্তির কথা বলা হচ্ছে, সেখান থেকে লাভ হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। কারণ ত্রাণের কোনো আশ্রয়স্থল তৈরি করছে। তো এইরকম যদি ইজারা সুকুক হয়, যেখান থেকে লাভের সম্ভাবনা নাই, আবার সেই সম্পদের ওপর ভিত্তি করে ইজারা সুকুক করছে না, কিন্তু আর রেট দিয়ে দিচ্ছে আর সময় দিয়ে দিচ্ছে, এরকম বিজনেস আসলে রিয়েল বিজনেস না। রিয়েল বিজনেস করতে হবে। যদি সম্পদের ওপর বিজনেস হয়, তাহলে সম্পদটা দেখিয়েই বিজনেসটা করতে হবে। তারপরে ফাইন্যান্সিয়াল এক্সপেনশন, এইখানে ঋণ হয়, ঋণের চাকা ঘুরতে থাকে, মানুষ ঋণ ছড়িয়ে পড়ে, সবাই ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে থাকে। ঋণের দ্বারাই বিল্ডিং হয়, ঋণের দ্বারা ফ্যাক্টরি চলে, ঋণের দ্বারা গাড়ি চলে, কিন্তু সবকিছু ফাইন্যান্সিয়াল এক্সপেনশন হচ্ছে। কিন্তু আসলে মূল যে জিনিসটা, এটা বাবল ইকোনমি। এটা আসলে যে কোনো সময় ধস নামবে, এটা ইকোনমিক ক্রাইসিস সৃষ্টি হবে। এগুলো ফাইন্যান্সিয়াল এক্সপেনশন হচ্ছে, কিন্তু আসলে উন্নতি হচ্ছে না। কিন্তু ইসলামী অর্থনীতি হলো অ্যাসেট ব্যাকড ইকোনমি। অ্যাসেট ব্যাকড ইকোনমি হলো সম্পত্তি ভিত্তিক, সম্পদ ভিত্তিক, সম্পদকে নিয়ে কেনা বেচা হবে, সম্পদের ওপর ভিত্তি করে ইনকাম হবে। এখানে কোনো স্পিকুলেশন থাকবে না, এখানে কোনো রেট আগে থেকে নির্ধারণ থাকবে না। বাস্তবে যেটা আয় হচ্ছে সেটা ভাগাভাগি হবে, যদি লস হয় সেটাও ভাগাভাগি হবে। এই হলো ইসলামী অর্থনীতি আর ঋণ নির্ভর অর্থনীতি পার্থক্য, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা মোহাম্মদ উমর চাপড়া, একজন আহ, ইসলামী চিন্তাবিদ, তিনি বলছেন অতিরিক্ত ঋণ অর্থনৈতিক সংকট সৃষ্টি করে। আসলে ঋণ আস্তে আস্তে প্রথমে তো বোঝা যায় না, যখন অতিরিক্ত ঋণ হয়ে যায়, এবং ঋণ ভিত্তিক অর্থনীতিতে অতিরিক্ত ঋণ একসময় হবেই। যেমন এটা ক্লাইম্যাক্সে উঠবে, তারপরে অ্যান্টি ক্লাইম্যাক্স হবে, মানে ধসে পড়বে। এক সময় উঠতে উঠতে আর উঠতে পারবে না, এবং সর্বোচ্চ লেভেলে যাওয়ার পরই ধস নামবে। হ্যাঁ, এইটাই হলো অতিরিক্ত ঋণ অর্থনৈতিক সংকট সৃষ্টি করবেই। কিন্তু ইসলামী অর্থনীতি এ ধরনের কোনো সংকটের সম্ভাবনা নাই। উৎপাদন ও কর্মস্থান কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি প্রয়োজন। আমরা আসলে ইসলামী অর্থনীতি যদি চিন্তা করি, তাহলে উৎপাদন এবং কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতির কথা চিন্তা করতে হবে, এটাকেই প্রয়োগ করতে হবে। তারপরে মোহাম্মদ বাকির আল সাদর, উনি বলছেন ঋণ ও সুদ সম্পদের বৈষম্য বাড়ায়। আসলে তো সুদ হলো একজনের লস হয় আর একজনের লাভ হয়, একজনের মাইনাস হয় আর একজনের প্লাস হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। অংশীদারিত্ব সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করে। কিন্তু অন্যদিকে যদি আমরা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করি, এ, আমরা সম্পদ ভাগাভাগি করি, তাহলে পারে আমাদের কিন্তু ধনী গরিবের পার্থক্য কমে যাবে, এবং ন্যায্য বন্টন নিশ্চিত হবে সমাজে। আমাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে যে ঋণ নয় উৎপাদন, ঋণ নয় উৎপাদন, সুদ নয় অংশীদারিত্ব, কৃত্রিম প্রবৃদ্ধি না। কৃত্রিম প্রবৃদ্ধি বলতে বোঝাচ্ছি যে এই যে ঋণ নিয়ে আপনি 10 তলা বাড়ি করলেন, খুব একটা বড় একটা গাড়ি কিনলেন, হ্যাঁ, আপনার লাইফ স্টাইল খুব উন্নত হয়ে গেল, কিন্তু আপনি ঋণের বোঝা নিয়ে চলছেন। এটা আসলে কৃত্রিম প্রবৃদ্ধি, এটা আপনার উন্নতি না, আর্থিক উন্নতি না। বাস্তব সম্পদ সৃষ্টি করতে হবে, এই বাস্তব সম্পত্তির ভাগাভাগি করতে হবে, তাহলে সমাজের উন্নতি হবে। সমাজের এই যে টেনশন, স্ট্রেস, এবং আহ, এই যে হার্ট অ্যাটাক, হ্যাঁ, এই ধরনের যে সমাজে অশান্তি, হিংসা বিদ্বেষ, মারামারি রাহাজানি, এগুলো সব কিছুর জন্য দায়ী আসলে ভালোভাবে চিন্তা করলে এই কৃত্রিম প্রবৃদ্ধি, মানে সুদ, মানে ঋণ।
এখন থেকে যদি আমরা বেরোতে পারতাম, আমরা যদি সম্পদের উপর ভিত্তি করে চলতাম, তাহলে পরে আমাদের অতিরিক্ত উন্নত হওয়ার বা অতিরিক্ত টাকার লোভটা থাকতো না। কারণ আপনি সম্পদ যখন করবেন, সম্পদ নিয়ে যখন কাজ করবেন, তখন দেখবেন যে আপনার বাড়িটা ছোট একটা বাড়ি হলেই চলে, আপনার ঠিক ঠিক আছে একটা ছোট একটা গাড়ি হলেই চলে, আপনার জীবনযাত্রার মান ভালো রাখার জন্য খুব বেশি কিছু দরকার নাই, মানে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না। কিন্তু এই ঋণ ভিত্তিক অর্থনীতিতে মানুষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে রাখছে, আর তাদেরই আত্মীয় স্বজন যারা অভাবে থাকছে তাদেরকে সামান্য পরিমাণ হেল্প করছে না। এইটা তাদের একটা আধ্যাত্মিক লেভেলেও, মানে আধ্যাত্মিকতার চিন্তাও তারা করছে না, মানবিকতার চিন্তা করছে না, যার ফলে মনুষ্যত্ব হারিয়ে পড়ে গেছে মানুষের, এবং আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ঋণ নয় উৎপাদন, সুদ নয় অংশীদারিত্ব, কৃত্রিম প্রবৃদ্ধি নয়, বাস্তব সম্পদ সৃষ্টি করতে হবে। এটাই ইসলামী অর্থনীতির আদর্শ। তো আমরা যে ক্লাসটা করলাম সেটার বিষয়টা আবার মনে করিয়ে দিই: জটিল ব্যাংকিং অপারেশন এবং শরিয়া বিশ্লেষণ। এটার প্রথম অংশ শেষ করলাম। এর পরের অংশে আরেকটা ভিডিওর মাধ্যমে পরের অংশে আসব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক দিবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই এই বিষয়ে জানতে পারে। আমাদেরকে আসলে জানাতে হবে মানুষকে প্রকৃত ইসলামী ব্যাংকিং, পুরাণিক অর্থনীতি, প্রকৃত ইসলামিক অর্থনীতি সম্পর্কে জানতে হবে। আমরা জানলে আমরা, আল্লাহ আমাদের পথ দেখাবে, আল্লাহ আমাদের এর মেধা দিবে, এবং আমাদের এই বিষয়ে পরিশ্রম করার চেতনা এবং আহ, মানে জোশ আমাদের মধ্যে আসবে, উৎসাহ আসবে। আমরা একত্র হয়ে কাজ করতে পারবো। আমরা প্রতিটা ইউনিয়নে একটা সমবায় সমিতি গঠন করার মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি। এবং এই এই জিনিসগুলো, এই যে ক্লাসটা আসলে আমার ট্রেনিং সেশনের অংশ, এবং আমার একটা ট্রেনিং ম্যানুয়াল আছে, আমার সেটা পিডিএফ আকারে আছে, এবং প্রিন্ট কপিও আপনাকে দিতে পারবো যদি আপনি চান। আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সে লিখতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং আমি আপনার সাথে যোগাযোগ করব। আসুন আমরা একসাথে প্রকৃত ইসলামী ব্যাংকিং আমাদের সমাজে প্রতিষ্ঠা করি। তাহলে আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন, এবং আমরা ইহকালীন এবং পরকালীন জীবনে ভালো থাকব। তো সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।